তোমরা ঈমানদার হও, তাহলে বিজয়ী হবে। সকালবেলা ঘুম থেকে উঠি আর রাত্রে বেড টাইম শুতে যাবার আগ পর্যন্ত নবী পাকের হাজার হাজার সুন্নত দু পায়ে ডোলে বেরিয়ে যাচ্ছি আর বলছি আমি ঈমানদার। এটা বড় আশ্চর্য, পৃথিবীর অষ্টম আশ্চর্য এটা। মুসলমানেরা যুদ্ধ করছে জিহাদের ময়দানে, প্রচন্ড বেগে যুদ্ধ হয়, কয়েকদিন ধরে যুদ্ধ হয়, মুসলমানেরা জয়লাভ করতে পারছে না। সবাই মিলে আলোচনা করছেন। আল্লাহ পাক তো কোরআন পাকে ওয়াদা করেছেন, ওয়ান্তুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। আমরা ঈমানদার তো বটে, তার উপরে আমরা হলাম নবী পাকের সাহাবারা। জয়লাভ কেন হয় না? সবাই চিন্তা করছেন কারণটা কি। একজনা বলল, মনে হচ্ছে নবী পাকের কোন একটা সুন্নত আজ কদিন আমরা ছেড়ে দিয়েছি। নবী পাকের কোন একটা সুন্নতকে আমরা মনে হয় ছেড়ে দিয়েছি, আর সেই একটা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আমরা বিজয়ী হতে পারছি না। সাহাবারা তো নবী পাকের সুন্নত খুঁজে খুঁজে বার করেন আর আমল করেন। আর একটা হাবশী সাহাবা, হাবশী, আর হাবশীদের চুল তো কোঁকড়ানো, দেখেছেন আপনারা, কোঁকড়ানো চুল। আমার নবী পাক সাধারণত বাবরি চুল রাখতেন, কানের লতি পর্যন্ত বাবরি চুল রাখতেন, মাঝখান দিয়ে সিঁথি কাটতেন। তো এই সাহাবা চিন্তা করছে মাঝখান দিয়ে সিঁথি কাটা নবীর একটা সুন্নত, তো আমার চুল তো কোঁকড়ানো, খুব চেষ্টা করে কিন্তু মাঝখান দিয়ে সিঁথি বার করতে পারছে না। খুব পেরেশান সাহাবাটা, নবীর এই সুন্নতটা কি আদায় করতে পারবো না। যখন কোন ক্রমেই মাঝখান দিয়ে সিঁথি বার হচ্ছে না, তখন একটা লোহার শিক আগুনে গরম করেছেন, গরম করে মাঝখান দিয়ে পুরো টেনে দিয়েছেন, টেনে সিঁথি বার করে দিয়ে খুব আনন্দ করছেন, যাক আমার নবী পাকের এই সুন্নতটাও আমি আদায় করে নিয়েছি। ওর ভিতরেই রয়েছে ঈমান। তো বলছে কোন এক সুন্নত নিশ্চয়ই আমরা ছেড়ে দিয়েছি। কি সুন্নত? বলছে আজ কয়েকদিন আমাদের মেসওয়াক করা হয় না, মেসওয়াক করা হয় না। মেসওয়াকটা কত ভাইটাল সুন্নত জানেন? আমরা তো ব্রাশ দিয়ে দাঁত মাজি। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এটা খ্রিস্টানদের কালচার, যদিও জায়েজ, তবে খ্রিস্টানদের কালচার। আমেরিকার বর্তমান আমেরিকার ডেন্টাল সার্জন যারা, মানে দন্ত চিকিৎসকদের সার্জন যারা, তারা বলছে একটা ব্রাশ ওয়ান টাইম, মাত্র একবার ইউজ করা যায়। ওই চায়ের কাপের মতো, কাগজের চায়ের কাপ খেয়ে ফেলে দিতে হয়, একটা নতুন ব্রাশ একবার ইউজ করে ফেলে দিতে হয়, দ্বিতীয়বার দাঁতের জন্য আর ও নিরাপদ নয়। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, লাউলাম আশুক্কু আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের উপরে যদি দুঃসাধ্য না হয়ে যেত, আমি প্রতি নামাজের সময় তাদেরকে মিসওয়াক করার কথা বলতাম। শুধু মেসওয়াকের ৭০টা ফজিলত, তার মধ্যে একটা হচ্ছে মৃত্যুর সময় তার জবান দিয়ে সহজেই কলেমা বার হয়ে যাবে। বলুন না সুবহান। আরে এই বিজ্ঞান তো সেদিন তৈরি হয়েছে, আর ১৫০০ বছর আগের বিজ্ঞান বলছে, নবী পাকের কাছ থেকে ধার করা এদের। নবী পাক দুটো গাছের নাম করলেন, পিলু গাছের ডাল দিয়ে দাঁত মাজো, না হলে
উদে হিন্দ, হিন্দুস্তান কা লাকড়ি মানে নিম গাছ, নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজো। কেন এই দুটো গাছের নাম বিশেষ করে নবী পাক বললেন? আধুনিক দন্ত চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলছে, এবং এটাই বাস্তব, কারো মুখে দাঁত যদি থাকতে হয় তার দুটো খাদ্য দেওয়া লাগে দাঁতে, একটা হলো ক্যালসিয়াম আর একটা হচ্ছে ফসফরাস। উইদাউট ক্যালসিয়াম এন্ড ফসফরাস কারো মুখে দাঁত থাকবে না। আর যেহেতু নবী পাক দুটো ডালের নাম করে গেছেন, গাছের নাম, তো গবেষণায় দেখা গেল পৃথিবীতে যত গাছ আছে সব গাছের ভিতরে পিলু গাছের ডালে সবচাইতে বেশি পরিমাণ ক্যালসিয়াম আর ফসফরাস রয়েছে, আর সেকেন্ড স্টেজে নিম গাছের ডালে রয়েছে ক্যালসিয়াম আর ফসফরাস। আপনার দাঁত যদি ব্যথা করে একদিন একটু পরীক্ষা করে দেখেন না, দাঁতের কোনো সমস্যা, আপনি নিয়মিত কাঁচা নিম গাছের ডাল দিয়ে দাঁত মেজে দেখবেন, ইনশাআল্লাহ ডাক্তারের কাছে মুখ দেখাতে হবে না, মুখ দেখাতে হবে না। মিসওয়াক সহকারে কেউ যদি ওযু করে নামাজ পড়ে তার 27 গুণ সওয়াব বেশি দেবেন আল্লাহ, এত গুরুত্ব। এই দেখুন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসা এই ডেন্টাল সার্জন, তার নাম হচ্ছে ডক্টর কক্স ব্যাসিলস। তাকে বলা হচ্ছে, স্যার আপনি এমন একটা টুথপেস্ট বা টুথ পাউডারের নাম বলুন আমার দাঁতে ইউজ করলে আমি আমার দাঁতের সুরক্ষা পাবো। তিনি বলছেন, এরকম কোন পেস্ট বা পাউডার পৃথিবীতে আবিষ্কার হয়েছে আমার নলেজে নেই, আমি জানি না, তবে আমি তোমার দাঁতের সুরক্ষা দিতে পারি। কি করতে হবে? তুমি যদি গাছের কাঁচা ডাল দিয়ে দাঁত মাজতে পারো তোমার দাঁতের সুরক্ষা দিতে পারি। এমনকি যারা ক্যান্সার হয়ে গেছে, যাদের ডাক্তার অবর্ষা দিয়েছে আর ওর কোনো ওষুধ নেই, পাকিস্তানে ওরা ওষুধ চলছে না, ডাক্তার শেষ বেলায় হাতে মেসওয়াক ধরিয়ে দিয়েছে, মেসওয়াক তোমার ওষুধ এইটাই। সেই মেসওয়াক দিয়ে নিয়মিত দাঁত মাজতে 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 আলহামদুলিল্লাহ এই মেসওয়াকের বরকতে আল্লাহ তার ক্যান্সার রোগটাকেও ভালো করে দিয়েছেন। সাহাবারা বলছেন এই মেসওয়াক কয়েকদিন করা হচ্ছে না। এমনকি নবী পাকের জীবনের শেষ আমল কোনটা জানেন? আল্লাহর নবী মারজে মাউতে শুয়ে রয়েছেন, সাহাবারা একে 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 আমার রাসূলুল্লাহকে দেখবার জন্য আসেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনা বেটা, তার একটা ছেলে আমার নবীজিকে দেখতে আসে, মুখে একটা মিসওয়াক রয়েছে, ওই মিসওয়াক মুখে থাকা অবস্থায় আমার রাসূলুল্লাহকে দেখার জন্য আসেন। আল্লাহর নবী ওই মিসওয়াকটার দিকে এক নজরে তাকিয়ে রয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হে আল্লাহর নবী গো, আমি কি আপনার জন্য একটা মিসওয়াক এনে দেব নাকি? নবী পাক ইশারা করলেন, এনে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা মিসওয়াক এনে দিয়েছেন। সেই মেসওয়াকটা নবী পাক মুখে দিয়েছে, তবে চিবিয়ে নরম করতে পারছেন না, নরম করতে পারছেন না। আম্মা জান আয়েশা বলছে, হুজুর আমি চিবিয়ে নরম করে দেব? নবী পাক সম্মতি দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিবিয়ে চিবিয়ে নরম করে নবী পাককে দিলেন। নবী পাক সেই মেসওয়াক দিয়ে তিনি কি করলেন? মেসওয়াক করলেন। এটা আমার নবী পাকের জীবনের শেষ আমল। আমরা একটা কথাই বলি, যার শেষ ভালো তার সব ভালো। এর থেকে যদি আমরা এই মজলিস থেকে এতটুকু জ্ঞান পকেটে করে নিয়ে যদি বাড়ি যেতে না পারলাম, তাহলে এই জলসার মুখ্য উদ্দেশ্যই নষ্ট হয়ে গেল।
ওই জিহাদের ময়দানে যখন প্রমাণিত হয়ে গেল আমার নবী পাকের একটা সুন্নাত, মিসওয়াক কয়েকদিন ধরে আমরা ছেড়ে দিয়েছি, মিসওয়াক করা হয় না। সব যুদ্ধাস্ত্র ফেলে দিলেন, তীর তলোয়ার ধনুকগুলো সাহাবায়ে কেরামেরা ফেলে দিয়ে সব গাছের ডাল ভেঙে আনলেন, এনে ওই জিহাদের ময়দানে সবাই মিসওয়াক শুরু করে দিয়েছেন। সবাই মিসওয়াক করছে যুদ্ধের ময়দানে। কাফের বেঈমানরা সব দেখছে, দেখি বলছে আরে ওই দেখ মুসলমানেরা দাঁতে ধার দিচ্ছে, তো মনে হয় এইবারেই চিবিয়ে খেয়ে ফেলবে আমাদের। হ্যাঁ, কুত্তার মতো বেছুট যুদ্ধের ময়দান থেকে কুত্তার মতো পালিয়ে চলে গেল নবী পাকের একটা সুন্নাত জিন্দা করার জন্য। বিনা যুদ্ধে আল্লাহ বিজয় পতাকা হাতে তুলে দিয়েছেন। অথচ সেই মুসলমান, সেই ইমানদার ঝেঁটালাতে খাচ্ছে। এটা কাম্য ছিল না, হারগিজ কাম্য ছিল না। আমরা তো মডেল বানিয়েছি, হয় কোনো খেলার প্লেয়ারকে, না হয় কোনো নায়ককে, না হলে নায়িকা, জি কোনো নেতা, তাদেরকে তো আমরা মডেল বানিয়েছি। তারা যা করেছে আমরাও তাই করছি। তারা কেমন চুল কেটেছে আমরাও কাটছি, তারা কেমন প্যান্ট পরেছে ছেঁড়া প্যান্ট আমরাও পরছি, তারা কেমন জামা পরেছে, কেমন মানে আপনার দাড়ি রেখেছে স্কার্টিং করে, তাই করছি। অথচ যার পোশাক পরিচ্ছদ ইত্যাদি দেখে আমি আমার নিজের জীবনটা বাস্তবায়িত করছি, সে তোমার বাড়ির দিকে ফিরে একবার পেশাব করে না। সে তোমার বাড়ির দিকে ফিরে একবারও প্রস্রাব করে না। অথচ আমার নবী পাক তোমার জন্য, উম্মতের জন্য আজও মদিনাতুল মুনাওয়ারায় কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। জি, যেমন আমি একটা এক্সাম্পল বলি, মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলাম আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিয়ত করে নিয়েছেন আমি হজ পাকে যাব, হজ করার জন্য যাব। হুজুর নিয়ত করলেন, হুজুরের মুরিদ মুতাকিদিনেরা, হুজুরের খলিফারা অনেকেই নিয়ত করে নিলেন আমাদের পীর, আমাদের মুর্শিদ যাবে হজ করার জন্য, আমরাও হুজুরের সঙ্গে যাব। এই বইটার নাম বলছি, মার্কেটে পাওয়া যায়, কিনে পড়বেন। বইটার নাম হচ্ছে, বাংলায় লেখা। ভাই অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? আমি কিন্তু একদম শুধু লম্বা লম্বা কিস্সা কাহিনী অনেক জানি, কিন্তু বলছি না, কিছু বাড়িতে অন্তত নিয়ে যান। এ অনেকে আছে আবার এখন ফেসবুক দেখে সব মুক্তি হয়ে যাচ্ছে, ফেসবুক দেখে মুক্তি হয়ে যাচ্ছে। জি, এইরকম করতেছে। কত মানুষ এই ফুরফুরা সিলসিলা ছেড়ে দিয়ে ওই সব দলে চলে গেছে, জানেন? সেটা আমাদের দুর্বলতা। শুধু ওই গপ্প কিস্সা কাহিনী বলে 2 ঘন্টা পার করে দিয়ে জাতির সর্বনাশ করে বাড়ি যাচ্ছি, পেট মোটা করে আর পকেট মোটা করে দিয়ে যাচ্ছে। কি দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ইমানদার ছিলেন, আমরা সেই সিলসিলার মানুষ। শুধু কথাটা এই জন্য বলছি, আপনিও চেষ্টা করুন যেন অতদূর না যেতে পারলেও অন্তত কাছাকাছি যেতে পারি। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা নিয়ত করেছেন হজ পাকে যাবে। এখনো ফুরফুরা শরীফের কোন আওলাদ নিয়ত করলে, কোন পীর সাহেব যদি নিয়ত করে হজে যাব, হুজুরের সঙ্গে বহু মানুষ যায়, আমরাও যাব। তো দাদা হুজুর কিবলার অনেক খলিফা মুরিদরা নিয়ত করেছেন যাব। নির্দিষ্ট টাইমে হজ করার জন্য মুজাদ্দিদে জামান বেরিয়ে পড়েছে।
সঙ্গীদের নিয়ে বেরিয়ে পড়েছেন, খানায় কাবার হজ করে নিয়েছেন। হজ করে নেওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আমার রাসূলুল্লাহ বলেছেন, মান যারা কবরি বাদা ওফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার কবর জিয়ারত করে যায়, তাহলে সে যেন আমি রাসূল জীবিত অবস্থায় আমার সঙ্গে দেখা করে গেল। এই একদল লোক বলে কবর জিয়ারত করা নাকি জায়েজ নেই, এটা নাকি বেদাত। যারা বলছে যে তাদের বই থেকেই দলিল দেওয়া সম্ভব, আর কাগজে কবর জিয়ারত করা যে জায়েজ তার দলিল কাগজে লিখে যদি তার মুখের উপরে চাপা দেই, তাহলে সে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে। কটা দলিল লাগবে? অনেক আছে কপাল ফাটা হতভাগা, হজে গিয়েছে মদিনায় যায়নি। কেন? বলে নিয়ত করে কবর জিয়ারত করা যায় না। ছি 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 ছি, লজ্জা করে না? নবী আমার বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরটা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়ত সঙ্গীদের নিয়ে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর ভিতরে ঢুকে যান। যারা হজে গিয়েছেন তারা জানেন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান, আগে আগে নীল কার্পেট বিছানো থাকতো, এখন সম্ভবত নেই। আগে টোটাল রিয়াজিল জান্নাতে সবুজ কার্পেট দেওয়া থাকতো, এখন খবর পাচ্ছি এখন আর নেই। তো মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা ওই রিয়াজিল জান্নার মধ্যে ঈশার নামাজ জামাতে পড়েছেন, জামাতে আদায় করেছেন। আর তখনকার দিনে ঈশার নামাজ হয়ে যাওয়ার পরে মসজিদে নববী বন্ধ করে দেওয়া হতো, সব বাইরে চলে যেত। কিন্তু মুজাদ্দিদে জামান বার হননি, হুজুরের সঙ্গীদের নিয়ে হুজুর ওই রিয়াজিল জান্নার ভিতরেই দাঁড়িয়ে রয়েছেন, অন্য সব বেরিয়ে গিয়েছে। আমি বুঝবার জন্য বলছি, আপনাকে বোঝাবার জন্য। মনে করেন এই প্যান্ডেলের ভিতরটাই রিয়াজিল জান্নাহ, আর ঠিক ওই কর্নারে এই ধারের এই প্যান্ডেলের ওই কর্নারে একটা দরজা আছে। ওই দরজা দিয়ে আমার নবী পাক মসজিদে নামতেন, নামলেই মসজিদ। মানে এই সাইডটাই ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা, আর ওখানে ওই তারের গ্রিল লাগানো আছে। মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলাম আমার দাদা হুজুর কিবলা তিনি ঈশার নামাজ অন্তে ওই দরজার কাছে গিয়ে মুখ আর নাকটা গিরিলে লাগিয়ে এমন করে ঘষে ঘষে কেঁদে জারে জার হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমি বাংলার বুক থেকে আমি আবু বকর আপনার দরবারে হাজির হয়েছি, হুজুর আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে মাহরুম করে দিবেন না, আবু বকরকে কবুল করে নিন। কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, হুজুরের সঙ্গীরা সব পিছনে। এমন সময় ঠিক ওই দরজা সোজা সুজি নবী পাকের বর্তমান কবর শরীফ, তো নবী পাকের কবর শরীফ থেকে আওয়াজ বার হয়ে আসলো, আবু বকর এক রাত আমার রওজার ভিতরে থাকবার অনুমতি আমি রাসূলুল্লাহ তোমাকে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি কোন সিলসিলার লোক, সেই সিলসিলার বাণী ভিত্তি স্থাপনকারী তিনি কত বড় আল্লাহওয়ালা মুজাদ্দিদ পীর জি ছিলেন। নবী পাক কবর শরীফ থেকে বলেছেন, আবু বকর এক রাত আমার রওজার ভিতরে থাকার অনুমতি দিলাম তোমাকে। যেই বলেছেন কয়েক মুহূর্ত পরে
মসজিদে নববীর খাদেম বা মুয়াজ্জিন ওই দরজার চাবিটা এনে আচমকা দাদা হুজুর কেবলার হাতে দিয়ে দিয়েছেন, হুজুর এই চাবি দিয়ে দিলাম, আপনি যা ইচ্ছা করুন। আর একবার জোরে বলুন না সুবহান। হুজুর আনন্দে কাঁদছেন। এবারে মানুষ আনন্দেও কাঁদে, দেখবেন কারো কোনো খুব আপনজন অনেক অনেক মানে দূর বিদেশে রয়েছে, 10 বছর পরে বাড়ি আসতেছে, তখন আনন্দে দেখা হয়ে গেলে আনন্দে দুজনাই কাঁদে, বুকে জড়াজড়ি করে আনন্দে কাঁদে, এটা দুঃখের কান্না নয়। দাদা হুজুর কেবলা আনন্দের অতিশয্যে কেঁদে জারে জার হয়ে যান। এমনি করে সঙ্গীরা কাঁদে, এবারে কেঁদে কেঁদে বলে আমাদের পীর মুর্শিদ, তার সঙ্গে আমরা হজ পাকে আসলাম, হুজুর কি একা একা আমার রাসূলুল্লাহ রওজার ভিতরে যাবেন, আমরা কি যেতে পারবো না? আর যারা গিয়েছিলেন হুজুরের সঙ্গে তাদের মধ্যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। মুসাদ্দেদে জামান বলছে, বাবা এ বাবা কেঁদো না, তোমাদের ভিতর থেকে আমি 8 জনকে নিয়ে যাব, 8 জনকে নিয়ে যাব। তো 8 জনকে সিলেকশন করলেন, তার মধ্যে বড় হুজুর পীর কেবলা আছেন, আল্লামা রুহুল আমিন হুজুর রয়েছেন। চাবি খুলেছেন, দরজার চাবি খুলেছেন, খুলে আস্তে আস্তে খুব আদবের সঙ্গে, যেন কোনো বেয়াদবি না হয়ে যায়, ভিতরে ঢুকছেন, ঢুকে সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই না সালাম করেছেন, আমার নবী পাকের কবর শরীফের ভিতর থেকে সালামের জবাবটা পাওয়া যায়। নবী পাক সালামের জবাব দিয়েছেন কবর শরীফের ভিতর থেকে, সবাই শুনতে পেয়েছেন। আবার একদল কপাল ফাটা হতভাগা বলে, নবী পাক নাকি কবরে মরে পড়ে রয়েছে নাকি। যে আরে হারামখোর, তোর বাম স্তনের 2 আঙুল নিচের চোখটা যদি খোলা থাকে, ওই চোখটা দিয়ে ওই সবুজ গম্বুজের নিচে শুধু একবার তাকিয়ে দেখ। এরাও বলে আমরা ইমানদার। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী পাক কবর, সব নবীরা কবরে জিন্দা, ওয়া ইয়াসাল্লুন, তারা কবরে নামাজ পড়ছেন। সঙ্গী সাথীরা এক সাইডে চলে যায়, এক সাইডে আদবের সঙ্গে চুপচাপ মেরে দাঁড়িয়ে রয়েছে। জি, আরে মদিনায় টাকা থাকলে যাওয়া যাবে, কিন্তু মদিনার আদব রক্ষা করা খুব কঠিন। মদিনার আদব, কেউ যদি মদিনায় গিয়ে কোনো বেয়াদবি করে, নবী পাক হারগিজ এখন আজও তাকে থাকতে দেবেন না, যে কোনো পন্থায় ঘাট ধরে তার মদিনা থেকে বার করে দেবেন। মদিনার আদব, এক দরবেশ মানে পাক্কা দরবেশ, খুব জবরদস্ত মানুষ, মদিনায় গিয়েছেন। তো মদিনার মানুষেরা দস্তরখান দিয়েছে, দিয়ে ভালো ভালো খাবার দিয়েছেন, বিখ্যাত দরবেশ শেষ বেলায় টক দই দিয়েছে। আজও মদিনায় হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, টক দই দেয়। আমাদের দেশের টক দইতে তবু একটু মিষ্টি দেয়, কিন্তু ওখানকার টক দইতে কোনো মিষ্টি নেই, অরিজিনাল টক দই দেয়। আর দরবেশ সাহেব ওই দই খেতে খেতে বলছে, হ্যাঁ তোমাদের মদিনার দই টক। 3-4 বার বলেছে, হ্যাঁ তোমাদের মদিনার দই টক। বলে খেয়ে দে কাইলুলা করছে শুয়ে পড়ে। এই নবীর একটা বড় সুন্নত, নবী পাক বলেছেন দুপুর বেলা খাওয়ার পরে 5টা মিনিট হলেও অন্তত শুয়ে পড়ে না, সে হলো শয়তান। আর যারা ইমানদার দুপুরে খাওয়ার পরে 5টা মিনিট হলেও শুয়ে পড়ে, এর নাম হচ্ছে কাইলুলা, মনে রাখবেন। হোটেলে খাবেন তো হোটেলে খান, হোটেলে তো আপনার জন্য নিশ্চয়ই বেড বিছানো নেই, ওই চেয়ারে হেলান দিয়ে নিয়ত করবেন আমি কাইলুলা করছি, সুন্নত আদায় হয়ে যাবে।
দরবেশ সাহেব ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে হাজির হয়ে বলে, এ দরবেশ, এক্ষুনি আমার মদিনা থেকে তুই বার হয়ে যা। তুই আমার মদিনার দইকে টক বলেছিস। বাস্তব কিন্তু দই টক ছিল, কিন্তু এর বলার সেন্স আলাদা। তোমাদের মদিনার দই টক, এই তুই আমার মদিনার দইকে টক বলেছিস, এক্ষুনি বেরিয়ে যা। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা। দরবেশ সাহেব হযরতে আবু বকর সিদ্দিকের কাছে গেছে, কিছু একটা ব্যবস্থা করুন, এই ব্যাপার ঘটে গেছে। বলছে, সেই নবী পাক যাকে বার করে দিয়েছেন আর আমি তাকে মদিনায় রাখবো, ভাবতে পারলে? যদি তুমি বাঁচতে চাও এক্ষুনি মদিনা থেকে বার হয়ে যাও। রওজা শরীফের ভিতরে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গীরা আদবের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের কবর শরীফের পাশে দাঁড়িয়ে যায়। সবাই বলে, আমরা দেখতে পেয়ে যাই আমার নবী পাকের কবর শরীফের উপর থেকে নবুয়তের দুটো হাত বাইরে বেরিয়ে যায়, আর মুজাদ্দিদিয়াতের হাত দুটো নবুয়তের হাতে মিশে যায়। নবী পাক হাত বার করে দিয়েছেন, দাদা হুজুর কেবলা মুসাফা করেছেন। দাদা হুজুর কেবলা বলছেন, বাবা রুহুল আমিন, আব্দুল হাই, চলে এসো, মুসাফা করে নাও। বড় হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুসাফা করে নিলেন। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আসে দেখান তো। আর একবার নবী হাত বার করেছিলেন, আর একবার নবী পাক হাত বার করেছিলেন হযরতে আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহির জন্য। তিনি নবীর আওলাদ ছিলেন। নবী পাকের কবরের ধারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি আমার কলিজা পাঠিয়ে দিতাম, সে কলিজা আপনার কবরের মাটি চুম্বন করে চলে যেত। আজ আমি স্বয়ং নিজে এসেছি হুজুর। বলেছেন, নবী পাক হাত বার করে দিয়েছেন। টোটাল মসজিদে নববীটা বিদ্যুতের মতো নূরে ভরপুর হয়ে চমকে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন রওজা শরীফ থেকে দাদা হুজুর কেবলা বার হয়ে আসবেন, মুসাদ্দিদে জামান কেঁদে জারেজার হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন করে কেঁদে কেঁদে জারেজার হয়ে যায়। সবাই বলে, হুজুর আপনার শরীরটা কি খারাপ লাগছে নাকি? আপনি কি বড় দুর্বল হয়ে গেলেন নাকি? এমন করে কেন কেঁদে জারেজার হয়ে যান? মুসাদ্দিদে জামান বলেন, বাবারা, আমার শরীরটা খারাপ হয় না, আমার শরীরে দুর্বলতা নাই, বরং আমি আমার নবী পাকের কবর শরীফটা দেখতে পাচ্ছি। আমি দেখি আমার রাসূলুল্লাহ কবরের ভিতরে এই উম্মতের জন্য কেঁদে কেঁদে এত কান্না কাঁদেন, আমার রাসূলের কবরটা হুজুরের চোখের পানিতে ভিজে যায়। এই ইমানদার বলে দাবিদার যারা, আমরা কি নেমো খারামি করছি না? আমরা কি নবী পাকের উপরে বিশ্বাসঘাতকতা করছি না? কোন প্লেয়ার কি চুল কেটেছে আমিও কাটবো, কোন প্লেয়ার কেমন প্যান্ট পরেছে আমিও পরবো, কে হাতে বালা পরেছে আমিও পরবো, নাকে কান ছিদ্র করেছে আমিও করব। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাবে না, আমার নবী পাকের শাফাআত তো পাবে না। ওদি কিন্তু যাদের অনুসরণ করে তুমি চলছো তাদের কাতারে আল্লাহ তোমাকে দাঁড় করাবেন। হাদিস পাকে আমার রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার দেখা দেখি নিজের জীবনটা বাস্তবায়িত করে তার সঙ্গেই তাদের হাসর নাসর হবে। বাঁচবে কিভাবে? বলছি আমি ইমানদার, কিন্তু ইমানে ক্যান্সার হয়ে গেছে।
আল্লাহ পাক বলছে তা ঈমান আনো, ঈমান আনো, হে ঈমানদারেরা ঈমান আনো। নবী আমার বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। এই ফিতনা ফাসাদের জমানায় যে আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, আমি রাসূলুল্লাহ বলি ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক তাকে 100 শহীদের দরজা দান করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা দুটো একটা বলবো, সাহাবারা নবী পাকের সুন্নতকে কেমন অনুসরণ করতেন তার আগে একবার একটু উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। झुमकर नाते सरवा मैं पढ़ता रहोगो, झुमकर नाते सरवा मैं पढ़ता रहोगो, शौक दीदार से दिल मैं चलता रहो, मुस्कुराते रहे आशिकी मुस्तफा का, हर मुनाफिक सोन सोन कर जलता रहे। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। কিছু সাহাবারা যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ একটা জায়গায় একজন সাহাবা এরা মাথা নিচু করে দিয়েছে, যেন মনে হচ্ছে সামনে কোনো একটা কিছু আছে, তাই মাথা নিচু করে পার হয়েছে, অথচ কিচ্ছু নেই। লোকেরা বলছে আপনি এইভাবে মাথাটা নিচু করে কেন গেলেন? সামনে কোনো বাধা থাকলে না হয় মাথা নিচু করে যায়, কিন্তু বাধা নেই, আপনি কেন গেলেন? বলছে দেখো, একদিন আমি আমার রাসূলের সঙ্গে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেদিন এই জায়গায় একটা গাছ ছিল, বড় গাছ, আর গাছের একটা বড় ডাল এই রাস্তার উপরে ছিল। তো ওই ডাল পার হওয়ার জন্য আমার নবী পাক ঠিক এই জায়গায় মাথা নিচু করে গিয়েছিলেন। আজকের সে ডালটা নাই, তবে নবীর ওই সুন্নতটা আদায় করবার জন্য আমি এই জায়গায় মাথাটা নিচু করে গেলাম। কিভাবে নবীর সুন্নত তারা আদায় করতেন? মুসাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনার পাঞ্জাবে শুয়ে রয়েছেন, মুসাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ, তিনি নবীর সুন্নত গুলো খুঁজে খুঁজে বার করে তিনি আদায় করে নিতেন। ও ভাইরা, তিনি একবার একটা কথা বলেছিলেন, আমার নবীর সুন্নত গুলো যত পেয়েছি আমি আদায় করে নিয়েছি, তবে নবী পাকের একটা সুন্নত আমি আদায় করতে পারলাম না। খুব আফসোস করে বলছেন কি, নবী পাক কখনো কখনো ইমাম হাসানকে ইমাম হুসাইনকে কোলে নিতেন, আর শিশু হাসান বা হুসাইন কখনো কখনো প্রস্রাব করে ফেলতেন নবী পাকের কোলে। তো মুজাদ্দেদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার মেয়ে আছে কিন্তু মেয়ের কোনো সন্তান নেই, তাই আমার খুব ইচ্ছা হয় যে আমার মেয়ের জন্য কোনো সন্তান থাকতো, তাকে আমি কোলে করে নিতাম, সে আমার কোলে প্রস্রাব করে দিত, নবীর সুন্নতটা আমি পালন করতে পারতাম। ইন্তেকালের আগে মুজাদ্দেদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত করে গিয়েছিলেন, আমার মৃত্যুর পরে আমার মেয়ের যদি কোনো সন্তান হয়, সেই বাচ্চাটাকে একটু আমার কবরে বসিয়ে দিও, সে বাচ্চা যেন আমার কবরের উপর একটু প্রস্রাব করে দেয়, তাহলে এই সুন্নতটা আমার আদায় হয়ে যাবে। এমনি তিনি মুজাদ্দেদ হতে পেরেছেন? হারগিজ নয়। বিশেষ করে ভারতবর্ষের মুসলমানেরা
আমার রাসূলুল্লাহ ভারতের মুসলমানদেরকেও প্রচন্ড ভালোবাসেন। কখনো কখনো আল্লাহর নবী এই ভারতবর্ষের দিকে হাত খানা বাড়িয়ে দিয়ে তিনি বলতেন, আমি ওই দিক থেকে আমার মহব্বতের গন্ধ পাচ্ছি, আমি ওই দিক থেকে ইসলামের গন্ধ পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর নবী আমাদের ভারতবর্ষের দিকে পা দুটো দিয়ে শুয়ে রয়েছেন, পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা দিয়ে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের দিকে পা দুটো দিয়ে শুয়ে রয়েছেন। আল্লাহর নবী ভারতবর্ষের মুসলমানদের এত ভালোবাসতেন যে ভারতবর্ষের মুসলমানদের জন্য আমার রাসূলুল্লাহ তিনি উপহার পাঠিয়ে দিয়েছেন। অন্য কোন দেশে নবী এই উপহার পাঠান না। নবী পাক ওয়াজ করতে করতে এক সময় বললেন, মক্কা আর মদিনা, মক্কা আমার ঠিকানা, মদিনা আমার ঠিকানা, মক্কা আমার জন্মভূমি, তাই আমার জন্মভূমি মক্কাকে ভালোবাসি, আর আমার ঠিকানা মদিনা, মদিনাকেও ভালোবাসি। এই মক্কা আর মদিনা এই দুটো জায়গার পর পৃথিবীতে আর একটা দেশ আছে যে দেশটাকে আমার আল্লাহ পাক ভালোবাসেন, আমি রাসূলুল্লাহ ভালোবাসি। সাহাবায়ে কেরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার পরে আবার সে কোন দেশ যে দেশকে আল্লাহ এবং আল্লাহর নবী ভালোবাসেন? আল্লাহর নবী হাত বাড়িয়ে বললেন, আল হিন্দ, আল হিন্দ, আল হিন্দ, হিন্দুস্তানকে, ভারতবর্ষকে, ইন্ডিয়াকে আমার আল্লাহ ভালোবাসেন, আর আমি রাসূলুল্লাহ ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরাও যে জায়গায় বাস করি, আমরাও যে জায়গায় বাস করি না, ভারতবর্ষের এক মুঠো মাটি পাকিস্তান অবৈধভাবে নিয়ে যাবে, বাংলাদেশ অবৈধভাবে নিয়ে যাবে, যদি মুসলমানের রক্ত ভারতের মুসলমানদের গায়ে থাকে তাহলে এটা সে বরদাস্ত করতে পারবে না। হুব্বুল ওয়াতান ঈমানুন, নবী বলেছে জন্মভূমির ভালোবাসা ঈমানের অঙ্গ। তার উপরে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর নবীও ভালোবাসেন এই ভারতবর্ষকে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আল্লাহ এবং আল্লাহর নবী এই ভারতের জমিনটাকে, ভারতবর্ষকে ভালোবাসেন? কারণটা কি? নবী বললেন, পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী, পৃথিবীর প্রথম হজ যাত্রী আল্লাহ প্রথমে ভারতবর্ষে নামিয়ে দিয়েছিলেন। যে পিকেডি আদম, শরণদ্বীপ, সিংহল, এখনো গিয়ে দেখে আসেন, যে জায়গায় আদম নেমেছিলেন সে আদমের পদচিহ্ন এখনো সেখানে বিদ্যমান। অখণ্ড ভারতের জমিনে আল্লাহ তার প্রথম মানুষ পাঠিয়েছিলেন, প্রথম নবী আদমকে পাঠিয়েছিলেন। আদমই প্রথম হজ যাত্রী ভারতের, ঢাকাও ভারতবর্ষের প্রথম হজ যাত্রী, তিনি ভারতীয়। ভারতবর্ষ থেকে একাধিকবার হেঁটে হেঁটে তিনি হজ করে এসেছিলেন। আদম আলাইহিস সালাম তিনি ছিলেন ইন্ডিয়ান, তিনি ছিলেন ভারতবাসী, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। এটা আমাদের আরেকটা গর্ব। কেন ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম হজ যাত্রী ভারতে পাঠিয়েছিলেন। আর পৃথিবীর যত সভ্যতা, কৃষি কাজ বলেন, বস্ত্র বায়ন বলেন, জি, তারপরে আপনার লোহার কাজ বলেন, যত পৃথিবীতে সভ্যতা ছড়িয়ে গেছে তার শুরু ভারতবর্ষ থেকেই ছড়িয়ে গেছে। গুড়িটা, কাণ্ডটা ভারতে আছে, ডালপাড়া পৃথিবী ব্যাপী ছড়িয়ে গেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম হযরতে আদম নবীকে শিখিয়ে দিয়ে গেছিলেন সব, কিভাবে চাষ করতে হয়, কিভাবে জামা কাপড় তৈরি করতে হয়, জি, কিভাবে খেতে রান্না করতে হয় ইত্যাদি সব শিখিয়ে দিয়ে গেছিলেন। এই হরিণের নাভিতে মৃগ নাভি হয়, জানেন তো? সব হরিণের কিন্তু হয় না।
আদম নবী আলাইহিস সালাম যখন আল্লাহ পাক ভারতের জমিনে নামিয়ে দিলেন, রাতের বেলা তিনি নেমেছিলেন, সকালবেলা একদল হরিণেরা আল্লাহর সন্তুষ্টির কামনায় আদমের সঙ্গে দেখা করার জন্য আসে। আদম আলাইহিস সালাম ওই হরিণদের পিঠের উপরে হাত বুলিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ পাক ওই হরিণদের নাভিতে মৃগ নাভি সৃষ্টি করে দিলেন, কিন্তু বাকি অন্য হরিণদের নাভিতে মৃগ নাভি হয় না। আজও যে হরিণদের নাভিতে মৃগ নাভি হয়, ওই হরিণটা হলো সেই হরিণদের তারা বংশধর। কাবার কেন ভালোবাসেন আল্লাহ আল্লাহর নবী? কাবার দেয়ালে একটা পাথর রয়েছে না, হাজারে আসওয়াদ, হাজী সাহেবরা চুমু খায়, এই পাথরটা ধবধবে সাদা ছিল। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এনেছিলেন ওই পাথরটা, যে জান্নাত থেকে এনে প্রথমে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন। পাপীরা আর ঋতুবতী মহিলাদের ছোঁয়া লেগে কালো হয়ে গেছে, তাই নামও চেঞ্জ হয়ে গেছে হাজারে আসওয়াদ, কালো পাথর। ছিল আসলে হাজারে আবিয়াদ, সাদা পাথর। আমি উর্দু বইটার নাম বলছি, আবনা জাগে তো কব, ওই বইতে লিখছেন ভারতবর্ষের জমিনে যত দামি দামি স্টোন বা পাথর পাওয়া যায় পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না, কারণ জান্নাতি পাথর ওই হাজারে আসওয়াদ প্রথম ভারতের জমিনে নিয়ে আদম নেমেছিলেন। মুসা নবী আলাইহিস সালামের হাতে যে লাঠিটা ছিল, লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত, আবার ধরলে লাঠি হয়ে যেত। ওই লাঠিটা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে হয়তোবা মিসওয়াক করার জন্য যে ডালটা ভেঙে এনেছিলেন, ওটাই হলো নবী মুসা আলাইহিস সালামের হাতের লাঠি। জি, শুধু তাই নয়, ভারতের বুকে যত গাছপালা পাওয়া যায় অন্য দেশে এত গাছপালা নেই। কেন জানেন? আদম নবী আসবার সময় কিছু লতা পাতা হাতে জড়িয়ে এনেছিলেন, জি, শরীরের অঙ্গগুলো কিছু পাতা দিয়ে ঢেকে এনেছিলেন ভারতের জমিনে। এই জন্যে ভারতবর্ষটায় এত সবুজে ভরা, গাছপালায় ভরা। তার উপরে পাঞ্জাবের বরাস শরীফে চলে যান, কেউ বলেছে 12 জনা নবীর কবর আছে, খুব লম্বা লম্বা কবর। কেউ বলেছেন নূহ নবীর সন্তানরা ওরা, কারণ তারা লিখছে নূহ আলাইহিস সালাম ভারতবর্ষের নাগরিক ছিলেন, তিনি ভারতীয় ছিলেন। তার প্লাবনের পানি সর্বপ্রথমে এই ভারতের জমিন থেকে উঠেছিল মাটি ফুঁড়ে। এমনকি অনেক বলেছেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এগুলো আমি যেগুলো বইতে দেখেছি সেইগুলো বলছি। এই যে বেদ রচনা করেছেন মনু, আমরা জানি ঋক, সাম, যদু, অথর্ব। এই মনু আসলে কে? অনেক রাইটাররা এবং কিছু কিছু তাফসীরের মধ্যে এসেছে, তারা বলছে মনু আসলেই হযরতে নূহ আলাইহিস সালাম। বেদ ছিল আল্লাহর কালাম, সেটা পরিবর্তন করে অনেক রদবদল করা হয়েছে, পরিবর্তন হয়েছে। তা কিছুটা হয়তো আমি মেনে নিতে পারি। যেমন আমরা যে কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেদের মধ্যে রয়েছে, বেদের মধ্যে রয়েছে, অথর্ব বেদে। লা ইলাহা হরতে পপম ইল্লো ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পারা পিনতিত না তজ্জপি নাম মুহাম্মাদম। কেউ যদি তোমাদের পাপগুলো মাফ করে নিতে চাও, যদি পাপ মুক্ত হতে চাও, তাহলে বলো এক মে বা দ্বিতীয়ম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো রব নেই, স্রষ্টা নেই, উপাস্য নেই। আর জনম জনম তুমি যদি জান্নাত বাস করতে চাও, স্বর্গবাস করতে চাও, তাহলে তজ্জপি নাম মুহাম্মাদম, তো মুহাম্মাদের নামটা জপ করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা পাঠ করো। আমার নবী পাকের টোটাল সিম্পটম, কবে আসবেন, কার বাড়ি আসবেন, কার গর্ভে থাকবেন, তার যত সিম্পটম সব বেদের মধ্যে রয়েছে। সম্বলে বিষ্ণু যশাচ গৃহে প্রাদুর্ভবম,
সম্ভল শহরে, সম্ভল মানে আরবি শব্দ হচ্ছে দারুল আমান, নিরাপত্তার জায়গা। আর পৃথিবীতে দারুল আমান মক্কা শরীফটা। ওমান দাখালাহু কানা আমিনা, যারা তার মধ্যে ঢুকেছে তারা নিরাপদ হয়ে গেছে। সম্ভল শহরে। সম্ভল, সম্ভলে বিষ্ণু যশা সুগৃহে। বিষ্ণু যশা মানে যারা, আরবি শব্দ হচ্ছে আব্দুল্লাহ, যে আল্লাহর প্রশংসা করে। প্রাদুর্ভাবাম, তিনি আবির্ভূত হবেন। সুমতাং মাতারি বিভো কন্যা আত্মনিবেশ, আর তৎকালীন বড় ব্রাহ্মণ কন্যা সুমতির গর্ভে তিনি আসবেন। সুমতি যার আরবি শব্দ হচ্ছে আমিনা, তার গর্ভে আসবেন। আমি অবাক, এমন একটা ধর্মগ্রন্থ দেখলাম না। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জেন্দাবেস্তা বলেন, গ্রন্থ সাহেব বলেন, জি যা আছে তার মধ্যে কলেমা লেখা নেই, আমার নবীর কথা লেখা নেই, একটা দেখলাম না। আরে গ্রন্থ সাহেব, এ তো আপনার গুরু নানক একটা স্বতন্ত্র ধর্ম প্রচার করেছেন, গুরু নানক। তো সেই গুরু নানক তিনি লিখছেন, কলমা এক পুকারিয়া দো জাহানে কোই, जो कहेम ना पाक है दोजो को जाउन सही। সততই কলেমা পড়ো, সতত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ো। আর যেই কলেমা পড়বে না তাকে অবশ্যই দোজখে যেতে হবে, তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। কোথায় নেই? আছে। তো পাঞ্জাবের বরাজ শরীফে আছে, ওই নূহ আলাইহিস সালামের 12 জন সন্তান, না হলে 12 জন আল্লাহর রাসূল। ভারতবর্ষে আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন ভারতের জমিনে। ইন্না ফিল হিন্দে নবিয়্যুন কানা ফিল হিন্দে নবিয়্যুন ইসমুহু কালাউনুহুল আসওয়াদ ইসমুহু কাহান। আল্লাহ হিন্দের জমিনে, ভারতের জমিনে একটা নবী পাঠিয়ে দিয়েছিলেন, তার গায়ের রং ছিল কালো, তার নাম হলো কাহান। কেন আল্লাহর নবী ভারতবর্ষকে ভালোবাসেন? আর নবী ভারতবাসীদের জন্য কি পাঠিয়েছেন? হ্যাঁ, আরেকটা কথা বলি, নূরে মুহাম্মাদি, আমার নবী পাকে নূর মোবারক। তো সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তখন কিচ্ছু হয়নি, না ফেরেশতা, না জমিন আসমান, চাঁদ সিতারা, গ্রহ তারা, ধূমকেতু, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি, কিচ্ছু তৈরি হয়নি। নূরে মুহাম্মাদি আল্লাহ সৃষ্টি করেছিলেন। সেই আসমান থেকে নূরে মুহাম্মাদির সূর্য সর্বপ্রথমে কোন দেশে উদয় হয়েছিল জানেন? নূরে মুহাম্মাদির সূর্য মক্কা, মদিনা, তুরস্ক, ফ্রান্স, হল্যান্ড, থাইল্যান্ড, জাপান নয়, সর্বপ্রথমে ভারতবর্ষের জমিনে উদয় হয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আদমের পেশানিতে ছিল নূরে মুহাম্মাদি, সেই নূরে মুহাম্মাদি কপালে নিয়ে হযরতে আদম ভারতের জমিনে নেমেছিলেন। তাই আমার নবীর বড় ইচ্ছা হতো আমি একবার ভারতবর্ষে যাব। বারবার ইচ্ছা করতেন আমি একবার ভারতের জমিনে যাব। কিন্তু যেদিন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ভারতবর্ষে আসার আমার নবীর হলো না। ও আমার ভাইয়ের, আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের অনেক পরে অনেক বইতে লিখেছেন, তখন ভারতবর্ষের জমিনে সম্রাট আওরঙ্গজেব রাজত্ব করছেন। ওই পিরিয়ডে আল্লাহর নবী এক আওলাদ অন্য কোথাও বসবাস করত, তার কাছে আমার নবী পাকের কয়েকটা কেশ মোবারক ছিল। নবী পাক স্বপ্নে তাকে বলছে, এই তোমার কাছে আমার কয়েকটা আমার চুল মোবারক রয়েছে। আমি রাসূল ভারতবর্ষকে ভালোবাসি, ভারতের মুসলমানদেরও ভালোবাসি। আমি যেতে চেয়েছিলাম, যেতে পারিনি, তাই আমি ভারতবর্ষের মুসলমানদের জন্য আমার চুলগুলো আমি উপহার স্বরূপ ভারতের মুসলমানদের দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। তুমি যাও, আমার ওই তোমার কাছে যে আমার চুলগুলো আছে ওগুলো ভারতের জমিনে রেখে এসো। জি, রৌপ্যের পাত্র, তার ভিতরে চুলগুলো রাখা, চুল মোবারক গুলো আছে, নিয়ে সম্রাট আওরঙ্গজেবের কাছে এসেছেন।
হুজুর আমি আওলাদে রসুল, আওলাদে নবী, যেই বলেছেন উঠে দাঁড়িয়েছেন। সম্রাট ঔরঙ্গজেব উঠে দাঁড়িয়েছেন, নবীর আওলাদ। জি, আরে পীর ওলি আউলিয়া নবীর আওলাদদের একটা বড় গুরুত্ব আছে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে বসে আছেন, মুরিদ মোতাকিদিনেরা ভরে আছে। একটা লোক ফুল প্যান্ট পরে জামা ইন করে সিগারেট টানতে টানতে দাদা হুজুর কেবলার দরবারের দিকে আসছে। হুজুর দেখতে পাচ্ছেন, কাছাকাছি এসে সিগারেট ফেলে দিয়েছে। হুজুরের দরবারে যখন ঢুকলো, মুজাদ্দেদে জমান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন। ওই লোকটা সম্মানে মুসাফা করে কথাবার্তা হলো। লোকটা যখন চলে গেল, মুরিদরা বলছে, হুজুর এই লোকটা এত বেয়াদবি হালতে আসছিল আপনার কাছে, আবার সাদা বিড়ি মানে সিগারেট টানতে টানতে, আর আপনি উঠে দাঁড়ালেন ওই লোকটা সম্মানে। বলছে, বাবা ওই লোকটা কে জানো? জি না, তা তো জানি না। শোনো বাবা, ওই লোকটা হলো বগদাদের জমিনে শুয়ে রয়েছেন গৌসে সামদানি, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বংশের এক ব্যক্তি। আমি আবু বকর ফুরফুরার জমিন থেকে দেখতে পাচ্ছি, বগদাদের জমিন থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাথা উঁচু করে দেখছেন আমি তার আওলাদের সঙ্গে কেমন ব্যবহার করি। তাই আমি আবু বকর লোকটাকে দেখে দাঁড়িয়ে গিয়েছি। এই দাদা হুজুর কেবলা মাথা উঁচু করে দেখতে পারেন না তার আওলাদের সঙ্গে কি ব্যবহার হচ্ছে? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দেখতে পারেন না যারা নবীর আওলাদ, যারা সাহাবার আওলাদ, অবশ্যই তাদের সম্মান করবেন। সে যাই হোক, মতখোরও যদি হয় তাও বলছি সম্মান করবেন। নবীর আওলাদ, সাহাবাদের আওলাদ। আমরা ফুরফুরা শরীফের পীর সাহেবদের সিদ্দিক বলি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশের সঙ্গে সম্পর্ক, তাহলে সাহাবাদের আওলাদ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশটা নবী পাকের বংশের সঙ্গে মিশে গেছে। আমি একটা ঘটনা বলছি। এক নবীর আওলাদ, এক বিধবা মহিলা, ছোট ছোট কটা বাচ্চা আছে, বিধবা মহিলা, তবে সৈয়দ বংশের, মানে নবীর বংশের। বাচ্চারা খুব, ওই বিধবা মা বাচ্চাদের নিয়ে খুব কষ্ট পাচ্ছে, খাওয়া দাওয়া হয় না, একেবারে খুব জরাকৃষ্ট হয়ে গেছে। তো ওই এলাকায় বড় একটা ধনী লোক আছে, মুসলমান, ধনী মুসলমান আছে। ওই সৈয়দ জাদি বাচ্চা, এতিম বাচ্চাগুলোকে নিয়ে ওই মুসলমানের বাড়িতে হাজির হয়ে যায়। এ আল্লাহর বান্দা, আমি সৈয়দ জাদি, আমি নবীর বংশ, আমি বিধবা, আমার বাচ্চাগুলোকে নিয়ে বড় কষ্টে আছি। যদি আপনি আমাদের জন্য আমাদের কিছু উপকার করতেন, তাহলে আমার বাচ্চাগুলোর আমি ভালোভাবে ভরণ পোষণ করতে পারতাম। কিছু দিবেন? ধনী লোকটা বলছে, তুমি যে সৈয়দ জাদি তার দলিল দাও, তুমি নবীর বংশের দলিল দাও। বলছে, আমি এর কি দলিল দেব? আমি মিথ্যা বলছি না, আমি নবীর বংশের। বলছে, দেখো আমি দলিল ছাড়া কোনো কাজ করি না, যদি তোমার কাছে দলিল থাকে তো আনো, না তো বেরিয়ে যাও। এ কি দলিল দেখাবে আমি নবীর বংশের? তো ওই মহিলা মন মরা করে বাচ্চাগুলো নিয়ে ফিরে চলে যাচ্ছে। বেশ কিছু দূরে যাওয়ার পরে এক ইহুদির সঙ্গে দেখা, ইহুদি বলছে যে এত মনটা খারাপ করে চোখ ছলছল করছে, কি ব্যাপার, কি হয়েছে কি? বলে, দেখুন আমি সৈয়দ জাদি, আমি নবীর বংশের, আমি অমুক ধনী মুসলমানের কাছে গিয়েছিলাম, সব বলেছে। তো উনি বলছেন যে আমি সৈয়দ জাদি, তার দলিল দেখাতে হবে, তারপরে উনি আমার সহযোগিতা করবেন। তা আমি কি দলিল দেখাবো?
ইহুদিটা বলে, হে সৈয়দ জাদি, আমি যদিও মুসলমান নই, তারপরেও আমি তোমার নবীর বংশকে বড় সম্মান করি, নবীর বংশের গুরুত্বখানা আমি জানি। যদি আপনার অসুবিধা না হয়, আমি ইহুদি হলেও আমি আপনার এবং আপনার বাচ্চাদের দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া, ভরণ পোষণ সব আমার দায়িত্ব। মহিলা বলল, আমি রাজি, তাহলে চলুন। ইহুদি তার বাড়িতে নিয়ে আলাদা ঘর দিয়েছেন, যা দরকার সবকিছু দিয়ে দিয়েছেন। এখন সেই রাত্রে ধনী মুসলমানটা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখছে কিয়ামত হয়ে গেছে, সব মানুষের জিহ্বা মানে জিভ বেরিয়ে গেছে পানির জন্য, কি কঠিন অবস্থা। ওই লোকটা দেখছে বিশাল সুন্দর একটা অট্টালিকা, মহল, চোখ ঝলসানো একটা বড় অট্টালিকা, আর সেই অট্টালিকার সামনে আমার নবী পাক দাঁড়িয়ে রয়েছে। এই ধনী মুসলমানটা স্বপ্ন দেখছে। মুসলমানটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহলটা কার, এই বাড়িটা কার? আল্লাহর নবী বললেন, ও বাবা, এই বাড়িটা হলো মুসলমানের, মুসলমানের জন্য এই বাড়ি। হুজুর, আমি তো মুসলমান, বাড়িটা তাহলে আমাকে দিয়ে দিন। নবী বলছে, হ্যাঁ, অসুবিধে নেই, তবে তুমি যে মুসলমান তার দলিল দাও। তুমি যে মুসলমান তার দলিল দেখাও। এই লোক তো ঘেবড়ে গেছে, হুজুর আমি মিথ্যা বলছি না, আমি কি দলিল দেখাবো? বলে, দেখো, আমার এক আওলাদ তোমার বাড়িতে গিয়েছিল, তুমি তার কাছে দলিল চেয়েছিলে, যে দলিল দাও তারপরে দেব। তো আমি রসুল বলছি, তুমি মুসলমান, দলিল দাও তারপরে ঘরে ঢুকবে। আমি দলিল ছাড়া কাজ করি না। স্বপ্ন ভেঙে গেল। এই ধনী মুসলমান ও স্বপ্ন ভেঙে গেল। চারিদিকে খোঁজাখুঁজি লাগিয়ে দিয়েছে, কোথায় সেই সৈয়দ জাদি, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গেছে, খোঁজ পাচ্ছে, অমুক ইহুদি তার দায়িত্ব নিয়েছে, ইহুদি দায়িত্ব নিয়েছে। তো ওই ধনী ব্যক্তিটা ইহুদির বাড়ি গেছে, গিয়ে বলছে, দেখো, তুমি তো ইহুদি, সৈয়দ জাদি তো তোমার বাড়ি, তুমি এক কাজ করো, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, ওই সৈয়দ জাদিয়া তার ওই এতিম বাচ্চাগুলো আমার কাছে তুমি দিয়ে দাও, আমি ওদের দেখাশোনা করছি। ইহুদি বলছে, হ্যাঁ, অত বড় একটা মহল মাত্র 1000 টাকায় দিয়ে দেবো? আরে এই মুসলমান তো স্বপ্নে দেখেছিল কিয়ামতে নবী বিশাল মহলের সামনে দাঁড়িয়ে রয়েছে, তো কথা ইহুদি জানে কি করে? ইহুদি বলছে, আরে অত বড় একটা মহল মাত্র 1000 টাকায় দিয়ে দেবো? এই মুসলমান শোনো, গত রাত্রে আল্লাহর নবী, আল্লাহর হাবিব ওই জান্নাতটা দেখিয়ে তোমাকে যেমন বিতাড়িত করে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, তদ্রূপ আল্লাহর নবী আমার কাছে এসে আমি তার বংশের একজন অসহায় নারীকে সহযোগিতা করার জন্য, তার দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহর নবী স্বপ্নের ভিতরে আমাকে কলেমা পড়িয়ে দিয়েছেন। আমি ইহুদি নই, আমি মুসলমান হয়ে গেলাম, আর ওই জান্নাতের ভিতরে আল্লাহর নবী আমাকে ঢুকিয়ে দিয়েছেন। জি, যারা নবীর এবং সাহাবাদের আওলাদ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির দাদা হুজুর কেবলার জীবনীতে লিখেছেন, তাদের সম্মান করুন। এই দেখুন, বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ান, যদি বলেন সে তো মদখোর, হোক সে মদখোর, তা তোমার কি? বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ান বছরে একবার করে নবীর বংশের মানুষদের একটা মোটা অঙ্কের টাকা ভাতা দিতেন, 10,000 টাকা করে ভাতা দিতেন। যারা নবীর বংশের, বছরে একদিন 10,000 টাকা ভাতা দিতেন। একদিন বাদশা রাস্তা দিয়ে যেতে যেতে দেখে একজন মানুষ মদ খেয়ে টলমল করে, পা ঠিক পড়ে না, চোখগুলো লাল, চেয়ে দেখে আমি বছরে একবার যাকে নবীর আওলাদ মনে করে 10,000 করে টাকা দেই, সেই তাদের মধ্যে তো একজন, এই যে তাদের মধ্যে একজন। ইস, আমি এতদিন একে মদের টাকা যোগান দিয়ে এসেছি, এরপর থেকে ওর মদের টাকা আমি আর দেব না। নির্দিষ্ট তারিখ এসে গেল,
আওলাদে নবী আওলাদে রাসূলেরা সব তারা টাকা নেওয়ার জন্য হাজির হয়ে গেল, টাকা নেওয়ার জন্য হাজির হয়ে যায়। ওই ব্যক্তিও এলো, এই বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ান সবাইকে টাকা দিলেন বটে, কিন্তু না না, ওই ব্যক্তি যখন আসলো টাকা নেওয়ার জন্য, মুখের উপরে বলে দিয়েছেন, আমি তোমার মদের টাকার যোগান দিতে পারবো না, আসতে পারো, তুমি আসতে পারো। বেচারা মন কালো করে ফিরে গেছে। রাত্রে বাদশা স্বপ্ন দেখছেন, আল্লাহর নবী বসে আছেন, বাদশা সালাম করছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন না, মুখখানা অন্য দিকে ঘুরিয়ে নিলেন। বাদশা আবার ওই সাইডে গিয়ে সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালাম জবাব দিলেন না, মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিলেন। বাদশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি হুজুর, আমি কি বেয়াদবি করলাম হুজুর? আপনার আওলাদদেরকেও বছরে আমি ভাতা দিই, প্রতি বছরে বছরে আপনার আওলাদদের ভাতা দিই। নবী বললেন, এই আমার কোন আওলাদকে বাড়ির থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া, এটা কি আমার আওলাদদের মহব্বত ভালোবাসা? বলছি, আর রাসূলুল্লাহ, ও তো মদ খায়, ও তো মদ খায়। নবী বলছে, তুমি যে বছরে ওকে 10,000 টাকা দাও, ওটা ওর মহব্বতে দাও না আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে দাও? বলছে, হুজুর আপনার মহব্বতে দেই। তা আমার মহব্বতে যদি দিয়ে থাকো, আমি নবী কি করলাম? ও নাই মদ খায়, তা আমি নবী কি করেছি? তুমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। সকালবেলা উঠে বাদশা সেই মদখোরের বাড়ি গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে যা টাকা দিতেন তার ডবল দিয়ে বলেছেন, বাকি আগামী দিনে যা কিছু দরকার আপনি সব আমার কাছে বলবেন, আমি প্রয়োজন মিটিয়ে দেব। বাদশা আওরঙ্গজেব আওলাদে রাসূল কে দেখে উঠে দাঁড়িয়েছেন। আমার কাছে কেন? বলছে, আমি আল্লাহর নবীর কয়েকটা কেশ মোবারক এনেছি, ভারতবর্ষের জমিনে এই নবী পাকের চুল মোবারক গুলো রাখবার জন্য। সম্রাট আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি চুল মোবারক গুলো নিয়ে তিনি দেখলেন, দেখে বলছে, এ বাবা, আমি কেমন করে বুঝবো এটা আল্লাহর নবীর চুল? তুমি তো মিথ্যে কথা বলতে পারো। বলছে, আমি মিথ্যা বলছি না, নবীর আওলাদ, এটা নবী পাকেরই কেশ মোবারক। বলছে, তারপরেও নবীর কেশ মোবারক, তার প্রমাণ দেখাও। বলছে, হুজুর আপনার জানা আছে আমার নবী পাকের চুল মোবারকে আগুন স্পর্শ করে না, বরং আগুনে ফেলে দিলে আগুন নিভে যায়, আপনি জানেন? হ্যাঁ, এটা তো অবশ্যই জানি। বলছে, তাহলে আগুনে ফেলে দেখেন, এই চুল মোবারক গুলো আগুনে ফেলে দিন, যদি পুড়ে যায় তাহলে জানবেন নবী পাকের কেশ নয়, যদি না পড়ে তাহলে তো মানবেন নবী পাকের কেশ। সম্রাট আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা আগুন জ্বালালেন, দাউ দাউ করে আগুন জ্বলে। আমার নবী পাকের ওই কেশ মোবারক নিয়ে যেই আগুনের ভিতরে ফেলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়। আমার রাসূলুল্লাহর কেশ মোবারকে আগুন স্পর্শ করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো কেশ মোবারক। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি কিছু মেহমান গিয়েছে, খাওয়া দাওয়া করছে। হযরতে আনাস তার বাঁদিকে বলছে, বাঁদি, এই মেহমানরা হাত মুছবে, একটা তোয়ালি আনো। তা বাঁদি একটা তোয়ালি এনেছে। তোয়ালিটা যেমন তেল চেটচিটে, তেমনি কালো ময়লা, মানে সে লোকের সামনে নিয়ে যাওয়ার মতো নয়, সেরকম একটা তোয়ালি এনেছে। মানে হযরতে আনাস চোখ মোটা করে বলছে, এইগুলো কি মেহমানদের দেওয়া যায়? তেল চটচট করছে, ময়লা, যা পরিষ্কার করে নিয়ে আয়। আর পাশেই বড় উনান জ্বলছিল, চুলো জ্বলছিল। বাঁদি সেই রুমালটা, সেই তোয়ালেটা ওই আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আগুনের ভিতরে ফেলে দিয়েছে। কিছুক্ষণ পরে একটা কি কোনো জিনিস দিয়ে টেনে টেনে তোয়ালিটা বার করে দেখছে, একটা সুতোও পুড়েনি। চুল, আপনার ওই নোংরা গুলো আর তেল গুলো পুড়ে রুমালটা পুরো পরিষ্কার ধবধবে হয়ে গেছে।
সবাই অবাকারে আগুনে ফেলে দিল, আর আগুনে পুড়ল না, তো অবাক কাণ্ড। বাদী বলে, হে মেহমানেরা, আপনারা বড় অবাক হয়ে গেলেন, আমি আগুনের ভিতরে রুমালখানা ফেলে দিলাম, কিন্তু রুমালখানা কেন পুড়ল না? এই মেহমানেরা শুনে রাখুন, একবার আমার রাসূলুল্লাহকে দাওয়াত করে আমাদের বাড়িতে আনা হয়েছিল, আল্লাহর নবীকে এই রুমালটাই দেওয়া হয়েছিল, আমার রাসূলুল্লাহ এই রুমালে হাত মুখ মুছেছিলেন, তারপর থেকে এটা নোংরা হয়ে গেলে আমি পরিষ্কার করে দিই না, আমি আগুনের ভিতরে ফেলে দিই, আগুন নোংরা গুলো পুড়িয়ে দেয়, রুমালটা পরিষ্কার হয়ে যায়। সম্রাট আওরঙ্গজেব একবার, দুইবার, তিনবার দেখলেন আগুনে দিয়ে, বারবার আগুন নিভে যাচ্ছে, চুল মোবারক পুড়ছে না। তো বাচ্চা বলছে, এই হতে পারে তুমি এই চুলের উপরে কোনো কেমিক্যাল লাগিয়ে এনেছো, যার কারণে আগুনে পুড়ছে না। যেমন আপনি বাজারে নিশাদল কিনবেন, নিশাদল কিনে লিকুইড করে হাতে ভালো করে লাগিয়ে নেবেন, হাত শুকিয়ে গেলে আগুনের মধ্যে হাত দিয়ে দেবেন, আর হাত পুড়বে না, আর হাত পুড়বে না। তো এইরকম কোন কেমিক্যাল হয়তো লাগিয়ে এনেছো। বলছে, হ্যাঁ বাচ্চা, যদি মনে করেন, তো আপনার কি জানা আছে আমার রাসূলুল্লাহর জিসিম মোবারকে, শরীর মোবারকে রৌদ্র লাগতো না, মেঘ ছায়া করে দিত? বলছে, হ্যাঁ হ্যাঁ, তা তো জানি। তাহলে কালকের বাইরে একটা জায়গায় এই চুল মোবারক গুলো রাখুন, যদি কোনো মেঘ এসে ছায়া না করে দেয়, তাহলে আপনি আমার যে শাস্তি দেবেন মেনে নেব। যদি আমি কেমিক্যাল লাগিয়ে আনি, হয়তো আগুনে পড়েনি, তা কেমিক্যাল লাগাবার জন্য তার আকাশের মেঘ এসে ছায়া করবে না। পরের দিন একটা জায়গা পরিষ্কার করে নিয়ে সম্রাট আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি একটা মখমলের চাদর বিছিয়ে দিয়ে তার উপরে চুল মোবারক গুলো যেই না রাখলেন, আকাশে এক খণ্ড মেঘ যদিও ছিল না, চুল মোবারক গুলো যেই না রাখা হলো, সঙ্গে সঙ্গে সাঁ করে কোথা থেকে এক খণ্ড মেঘ এসে আমার নবী পাকের কেশ মোবারকের উপরে ছায়া করে দিয়েছে। সম্রাট আওরঙ্গজেব চুল মোবারক গুলো নিয়ে চুমু খেলেন, চোখে মুখে বুকে লাগিয়ে কথা বলছেন, যেন খোদ আমার রসুলের সঙ্গে কথা বলছি। না রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না হুজুর, আমি ধ্বংস হয়ে যাব, শুধু আপনার কেশ মোবারক কিনা, আমি এটা শিওর হওয়ার জন্য এতগুলো পরীক্ষা নিরীক্ষা করলাম। সেই চুল মোবারক গুলো কাশ্মীরের হযরত বাল মসজিদের মেম্বারের উপরে, মেহরাবের উপরে একটা থাকার উপরে 5 অথবা 7 খানা চুল মোবারক রাখা আছে। ভারতবর্ষের মুসলমানদের জন্য নবী পাক উপহার দিয়েছেন। কত গ্রেনেড, কত বোমা ফেলা হয়েছে হযরত বাল মসজিদে, বলে ওর মধ্যে সব জঙ্গিরা লুকিয়ে রয়েছে। কত বোমা নিক্ষেপ হয়েছে, ওই মসজিদের ভিতরে কোনো বোমা, কোনো গুলি বারুদ আজ পর্যন্ত বাস্ট হয়নি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি বলবার পরে কয়েকজনা গিয়ে তারা এসে বলেছে, হুজুর আপনি যা বলেছেন তাই। কি জানেন, ওই যে চুল মোবারক গুলো সপ্তাহে আগে দেখানো হতো, প্রতি সপ্তাহে শুক্রবারের দিন করে দেখানো হতো সাধারণ মানুষদের, এখন সম্ভবত আর মনে হয় দেখায় না। যাই হোক, তো চুল মোবারক গুলো সব শুয়ে আছে, রূপোর পাত্রে রাখা আছে, সব শুয়ে আছে চুলগুলো। যেই না মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম করে, আল্লাহর নবীর উপরে দাঁড়িয়ে সালাম করে, চুল মোবারক গুলো সব আপনা আপনি খাড়া হয়ে সবাই দাঁড়িয়ে যায়। যেই না সালাম করে সবাই বসে পড়ে, চুল মোবারক গুলো আস্তে আস্তে করে আবার শুয়ে পড়ে। নবী পাকের, আমি মূল বক্তব্য আমার বলার ছিল, অনেক দূরে চলে এসেছি। ঈমানদারেরা তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আর রাসূলের উপরে। আমরা কলেমা পড়ি, তবে আবার শিরকও করি, কলেমা পড়ি শিরকও করি। এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা এর মূল মানে।
আবিধানিক অর্থ, তবে এর ইস্তেলাহি পারিভাষিক অনেক মানে আছে। আল্লাহ ছাড়া বাঁচিয়ে রাখার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া মৃত্যু দেবার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া রোগ দেবার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া রোগ সারাবার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া সন্তান দেবার মালিক কেহ নাই। সব কিছু হলো লা ইলাহা ইল্লাল্লাহর মানে। জি, এখন আমরা শিরক করতেছি। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। ভাইরা আমার,